ক্যাম্পাসে আসার পর থেকে একটা নির্বাচনী আমেজ চলছিল, এটা ভালোই লাগতেছিল যে আমরা হয়তো আগের সরকারের আমলে আমরা ভালো করে নির্বাচনের সুযোগ পাই নাই, নির্বাচন মানে ভোট দেওয়ার জন্য। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছেন হাতে ব্যালট ধরাই দিছে। তো এগুলো দেখে একটা ঈদের মতো আনন্দ লাগতেছে। আজকে আমাদের নবীনবরণ, যে যারা যোগ্য প্রার্থী তারাই যেন ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। এবং আমরা দেখতেছি, আপনি যেটা প্রশ্ন করলেন যে কারা এগিয়ে আছে, তো সম্মিলিত শিক্ষার্থী জোটের যে প্যানেল থেকে জাহিদ ভাই আছেন আমাদের উত্তরবঙ্গের, উনি আমরা ক্যাম্পাস আসার পর দেখতেছি তার জনপ্রিয়তা একটু বেশি। আমরা ব্যক্তিগতভাবে তাকে সমর্থন করি অনেকেই। তো আশা থাকবে তিনি হচ্ছে আমাদের হয়ে আমাদের ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলোকে প্রশাসনের কাছে তুলে ধরবেন। আমাদের সকল সমস্যা, যেমন হল সংকট আছে, বিভিন্ন আমাদের হল ভাতা শিক্ষার্থীরা পায় না, পর্যাপ্ত পানির সুবিধা নেই, খাবারের সুবিধা নেই। তো এই সুযোগ সুবিধাগুলো তিনি আমাদের হয়ে প্রশাসনের কাছে দাবিগুলো তুলে ধরবেন, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। মূলত জাহিদ ভাই একজন ভালো মানুষ, আমরা দেখেছি প্রশাসনের মানে আমাদের ক্যাম্পাসের বিভিন্ন শাখায় তার পদচারণা রয়েছে। তিনি মানুষের অনেক ভদ্র, অনেক মানে একজন মানে পারফেক্ট মানুষ আমার মনে হয়েছে আসলে। এজন্য আমরা ভাবতেছি যে মানে যদি কেউ ওই পথটায় যেতে চায় তো সেটা জাহিদ ভাইকে দেওয়া উচিত। আমার মনে হয় তিনি সেই হিসাবে কাজ করতে পারেন। একটা প্রথম ভোট দিতে যাচ্ছে, এই অনুভূতি আসলে দুর্দান্ত। আমরা যে প্রতিনিধি নির্বাচন করব, সেই প্রতিনিধি আমাদের পক্ষ হয়ে প্রশাসনের কাছে জবাব দিতে চাইবে, আমাদের সমস্যাগুলো পোট্রে করবে, কি কি সমস্যা আছে। বিগত ৩৫ বছর কোনো ডাকসু নির্বাচন হয়নি, আমরা বিভিন্ন সংকটে আছি। দেশের বৃহত্তম একটা বিশ্ববিদ্যালয় হওয়ার পরও আমাদের আবাসিক সংকট, মেইন সংকট, নবীন শিক্ষার্থী হিসেবে দেখছি আমাদের আবাসিক সংকট, এটা আমাদের প্রচণ্ডভাবে সাফার করছে। যাদের আর্থিক অবস্থা দৈন্য, তারা আসলে প্রচণ্ড হতাশার মধ্যে পড়ে যায় শুরুতে আসলে। এখানে অন্য কোনো সুবিধা নাই, টিউশন সুবিধা কম, সব কিছু বিবেচনায় আমাদের আবাসনটা মেইন এখন কনসেপ্ট হয়ে দাঁড়িয়েছে। আমার ব্যক্তিগত অবজারভেশন আরেকজনের সাথে কন্ট্রাডিক্টরি হতে পারে, তবে বিভিন্ন জনের প্রচারণা আসলে এমন একটা হয়েছে, একটা উৎসব মুখর পরিবেশ। তারপরে যদি ব্যক্তিগতভাবে বলি, জাহিদ ভাই আছেন, এশা আপু আছেন, জীবন ভাই আছেন, আম্মার ভাই আছেন, সজীব ভাই আছেন, তাদের প্রচারণা, জনপ্রিয়তা সবচেয়ে বেশি এই মুহূর্তে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। ব্যক্তি কোয়ালিটি আসলে অনেক কিছু দেওয়ার আছে। প্যানেলের চেয়ে দেখা যাচ্ছে এই প্যানেলের এই ব্যক্তিটা বেশি যোগ্য, শিক্ষার্থী বান্ধব, পপুলার, সে জায়গায় থেকে ব্যক্তি বান্ধবী আই গেস। বিগত ৩৫ বছরের যে একটা খারাপ ইতিহাস, যে শিক্ষার্থী বান্ধব কিছু হয়নি, সেটার আসলে বিপরীতে যে আমরা একটা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস চাই, যে প্যানেল থেকেই হোক শিক্ষার্থীরা যাদের নির্বাচন করবেন, যাদের যোগ্য মনে করবেন, তারা আসলে শিক্ষার্থীদের নিয়েই কাজ করবে, আমরা এই প্রত্যাশাই রাখি। আমি খুবই এক্সাইটেড। এই উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হচ্ছে। আমরা ক্যাম্পাসে আসার পর থেকে প্রচারণা দেখে যাচ্ছি যে একটা উৎসব মুখর পরিবেশ যে ক্যাম্পাসের মধ্যে আলোড়ন ঘটাচ্ছে, এটা আমরা উপভোগ করতেছি। একজন আসছে, আমরা বসছি, আমাদের সাথে পরিচয় হচ্ছে, পোস্টার দিচ্ছে, লিফলেট দিচ্ছে, এটা আমরা আসলে উপভোগ করতেছি। আর এটা আমাদের প্রথম ভোট, সো আমরা সবাই এক্সাইটেড। তো এখন হচ্ছে যে আমরা আসছি প্রায় 2 মাস হয়ে গিয়েছে। 2 মাসে মোটামুটি যারা প্রচারণা চালাচ্ছে তাদের সাথে আমরা পরিচয় হয়েছে, এবং এই 2 মাসে আমরা আশা করি, মনে করছি যে আমরা যোগ্য ভোট নির্বাচন করতে পারবো, কারণ আমরা 2 মাস সময় পেয়েছি। কে কোথা থেকে যোগ্য, কে স্টুডেন্ট ফ্রেন্ডলি, কে আমাদের জন্য কাজ করবে, মেইন কথা। প্যানেল ধরে আমি কাউকে আগায় রাখবো না, যারা স্টুডেন্ট ফ্রেন্ডলি, যারা স্টুডেন্ট বান্ধব, স্টুডেন্টদের জন্য কাজ করবে, তারা যেন এগিয়ে আসে, এটাই আমাদের প্রত্যাশা। আর আমরা তাদেরকে নির্বাচন করব। যারা এখন পর্যন্ত ভিপি পদপ্রার্থী আছেন তার প্রত্যেকেই স্টুডেন্ট ফ্রেন্ডলি, তারা আমাদের সাথে বসেছেন, আড্ডা দিয়েছেন, প্রচারণা চালিয়েছেন। এখন এখান থেকে যদি আমরা আগায় ওইভাবে কাউকে রাখার চেষ্টা, সবাই সমানতালে প্রচারণা যাচ্ছে। জাহিদ ভাই, আবির ভাই, তারপর হচ্ছে সজীব ভাই, তারা সবাই মোটামুটি ভালোভাবে প্রচারণা করছে। আমরা আশা করতেছি এদের মধ্যে থেকে শিক্ষার্থীরা যোগ্য একজন ক্যান্ডিডেট, যে হচ্ছে আমাদের জন্য কাজ করবে, এমন একজন প্রার্থীকে নির্বাচন করবে। সবাই আমাদের কাছে যেভাবে প্রচারণা করছে, আমরা সবাই একটুখানি সুইংভাবে আছি, কিন্তু আমরা আশা করতেছি 16 তারিখের আগে আমরা আমাদের ক্যান্ডিডেট নির্বাচন করব। তাদের ইশতেহার পড়ব মনোযোগ দিয়ে, সেই ইশতেহার অনুযায়ী আমাদের কাছে যাদেরকে যোগ্য মনে হবে, তার পাস্ট ক্যারিয়ার, পাস্ট সব কিছু আমরা আলোচনা করে, পূর্বে কী কী করেছে না করেছে এগুলো আলোচনা করে তারপর হচ্ছে আমরা ইনশাল্লাহ নিজেদের যোগ্য ক্যান্ডিডেট গড়ে দেবো। রাকসুর যে আমেজ, এই আমেজটা আমাদের মধ্যে সবার মধ্যে একটা বন্ডিং তৈরি করে দিয়েছে। আসলে যারা প্রার্থী তারা হয়তো আমাদের অনেক সিনিয়র, এবং কি তারা ক্যাম্পাসের সব কিছু জানেন। তাদের সাথে আসলে আমাদের তেমন একটা বন্ডিং হতো না যদি না রাকসু হতো। তারা আমাদের দ্বারা আসতেছে, তাদের সম্পর্কে সবগুলা বলতেছে, তাদের ইশতেহারগুলা বলতেছে। আমাদের মধ্যে অনেক একটা অনুপ্রেরণা কাজ করতেছে যে আসার সাথে সাথেই যে ভাইদের সাথে পরিচয় হওয়া, তারপর সবার সাথে একটা বন্ডিং হওয়া, আসলে এই জিনিসটা রাকসু না হলে এটা পাইতাম না।
যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও ডাকসু হয়েছে, জাকসু হয়েছে এবং চাকসু হওয়ার পথে, এবং আমাদের রাকসু 16 অক্টোবর হবে ইনশাল্লাহ। আর ছাত্ররা, আমাদের 72 বছর ছাত্ররা সবাই আসলে ভোটটা দেওয়ার জন্য অনেক উৎসর্মুখী, এবং আমরা এখন 16 অক্টোবরের জন্য অপেক্ষা করতেছি কখন আসবে, কখন দিব। আর তার মধ্যে আমাদের বড় ভাইরা যারা এসেছেন তারা সবাই তো আমাদের কাছে আসি ওদের যে একটা ইশতেহার বা ওদের যে একটা লক্ষ্য ওগুলা বলতেছে, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আসলে আমাদের 72 বয়স আসার সাথে সাথে যেটা পাইছি এটা আমরা আসলে অনেক লাকি মনে করতেছি আমাদের নিজেদেরকে। আর আমরা ইনশাল্লাহ 16 তারিখ সবাই যারা জাগরণ করতেছে সবাই ইনশাল্লাহ তাদের ইশতেহার মতো তাদের যে একটা, যদি ইশতেহারগুলো দিলে হবে না, আমি একটা তাদের কথা বলতে চাই 72 বছর হিসাবে, শুধু ইশতেহার দিলে হবে না, ইশতেহারগুলো আপনারা পূরণ করবেন, আমি এটা আপনাদের কাছে প্রত্যাশা পাচ্ছি। আর আপনারা অবশ্যই দেখতে পারবেন সবাই 16 অক্টোবর কে রাকসুর বিপি হয়, কে জিহস হয় এবং কে এজিএস হয়, সবাই আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ।